যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন বা পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলদের দুটি মাত্র কাজ ছিল। কটি? দুটি। আমি বলছি, এটা মাথায় রাখুন। মাঝখানে একটা কথা বলে রাখছি। অনেক মানুষকে দেখতে পাচ্ছি খৈনি ঢলছেন বসে বসে। অন্তত একটা লজ্জা শরম থাকাও তো দরকার। নিম্নতম তো লজ্জা শরমটুকু থাকা দরকার। যে স্টেজে এতগুলো আলেম বসে আছে, আমাদের কথা বাদই দেন, আমরা গরু ছাগল পশু, আমাদের কথা বাদ দেন। অন্তত এটা তো ভাবুন যে এটা একটা কোরআনের মজলিস। হযরত ওমরের জামানা যদি এখন হতো না, তা আপনার পাছার চামড়া তুলে দিত। একটু ভদ্রতা অন্তত পক্ষে দেখান। সারা জীবনই তো বাদাম খাচ্ছেন, জিলাপি খাচ্ছেন, আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু না খেলেই বা কি হবে? আপনার কি কাজ বাড়িতে আমি জানি না। আপনি এখানে টাইম দেখাচ্ছেন, এ করছেন, আপনি বাড়ি গেলে সিরিয়াল দেখবেন টিভি খুলে দিয়ে, মোবাইল ঘাঁটবেন, এই তো আপনার মূল্যবান কাজ। তো ওইটা একটু বাদ দিয়ে আজকে বসুন, ভালো জায়গায় এসেছেন। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। বাবু, রাস্তায় বসুন, বসুন, বসে যান, বসে যান, জায়গা আছে অনেক, একটু বসুন। আরে অন্তত পক্ষে কিছু বুঝো না বুঝো, নেকিটা তো হবে বসলে। বসে যান। হ্যাঁ, যাই বলবো এটা শুনলে ভাববেন, ভালো লাগুক না লাগুক নেকি হবে। অনেক সময় ডাক্তার ওষুধ দেয় খেতে, খুব তিতো, তিতো না? তারপরেও খেতে হয় কি হয় না? হয়। কারণ তিতে হলো ওর ভিতরে কাজ আছে। তা আপনি বসুন। পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন, প্রতিটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো দায়িত্ব দিয়েছিলেন। কটি? দুটি। এক, প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখাতেন। দুই, প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিতেন মানুষকে, যে এইটা করলে জান্নাত, এইটা করলে কি জাহান্নাম। দেখুন, পৃথিবীর সূচনা থেকে প্রতিটা নবী এই দায়িত্ব পালন করেছেন যে মানুষকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাতে হবে। তার মানে আগুন খুব কঠিন জিনিস। এবার আপনাকে একটা দুনিয়াবি কথা বলি। আপনি পানির জাহাজে উঠেছেন কোনো একটা জায়গায় যাওয়ার জন্য, দেখবেন সে পানির জাহাজের ভিতরেও গ্যাস রাখা আছে। যদি আগুন লেগে যায় ইঞ্জিনে কোনো ক্রমে, তাহলে আপনি ওই গ্যাস দিয়ে আগুনটা নেভাতে পারবেন। পেট্রোল পাম্পে দেখেছেন বালতিতে 2-3টা লাল কালার করে বালি ভরা থাকে, দেখেছেন এগুলো? দেখেছেন। কারণ কারণ হচ্ছে আগুন যদি কখনোই ধরে যায়, তাহলে বালি দিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করে বালি, এই জন্য ওটাকে আগে থেকে রাখা হয়েছে। 4 চাকা গাড়ি যাদের বাড়িতে আছে জানেন, ড্রাইভার যেদিকে বসে থাকে সেদিকে দেখবেন এইরকম একটা বোতলে গ্যাস ভরা আছে ড্রাইভারের মাথার সাইডে। ইঞ্জিনে যদি আগুন লেগে যায়, তাহলে এই গ্যাসের মাধ্যমে আগুনটা তাড়াতাড়ি নিভাতে হবে। কলকাতার বড় বড় বিল্ডিং, মালদার বড় বড় বিল্ডিং গুলিতে আগুন লেগে গেলে কিভাবে নেভাতে হবে, তার জন্য দেখবেন সব পাইপ মেশিন ফিট করা আছে, থাকে না? থাকে। কিন্তু আপনি কোনোদিন কোনো বাসে যেতে যেতে দেখেছেন যে প্রত্যেক সিটের তলাতে একটা লাইফ জ্যাকেট আছে? যে বাসটা তো কখনো নদীতেও পড়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। আর বাস যদি নদীতে পড়ে যায়, তাহলে ওই জ্যাকেটটা পরে সাঁতার কেটে কেটে বেঁচে যাবেন। এরকম কোনো গাড়িতে দেখেছেন জীবনে? দেখেননি। মালদার কোনো বড় বিল্ডিং এটা দেখেছেন আপনি, যে কখনো যদি মালদা জেলাতে বন্যা হয়ে যায় মানুষ কি করে থাকবে? না এই লাইফ জ্যাকেট গুলো ব্যবহার করে সাঁতার কাটবে, দেখেছেন? দেখেননি। তার মানে বোঝা যায় শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষকে আগুন থেকে বাঁচাতে চেয়েছেন অসংখ্য নবী দিয়ে, এটা নয়। পৃথিবীর একটা সিস্টেমই হচ্ছে এই, যে মানুষকে আগুন থেকে বাঁচাতে হবে। আপনি যদি এখন পানিতে পড়ে যান, 1 ঘন্টা অন্তত পক্ষে সাঁতার জানেন আর না জানেন, যে কোনো ভাবে হাত পা ছুঁড়েও বেঁচে থাকতে পারবেন, আপনাকে উদ্ধার করা সম্ভব। সম্ভব নয়? সম্ভব। কিন্তু কোন মানুষকে যদি 5 সেকেন্ডের জন্য যদি আগুনে ফেলে দেওয়া হয়, বাঁচা সম্ভব? সম্ভব নয়। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম যেটা তৈরি করেছেন, এটা আগুন দিয়ে। এই জাহান্নাম আবার এত খাতারনাক, আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত একটি আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। আর জাহান্নামে মানুষদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। মেয়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করে, দেখেছেন তো? দেখেছেন? যেমন তরকারি রান্না করে, তরকারি ফুটতে ফুটতে এক পর্যায়ে তারা তাদের প্রয়োজন মতো উপরে একটা ঢাকনা চাপিয়ে দেয়, যাতে ভিতরের মালটা ভালো সিদ্ধ হয়। আল্লাহ বলছেন মোসাদা, মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। শুধু ঢাকনা লাগিয়েই শেষ করা হবে না, পি আমাদি মোমাদ্দাদা, জাহান্নামে থাকবে লোহার থাম্বা, যেটা আগুনের তৈরি, এবং লোহার জাতীয় একটা জিঞ্জিল, যেটাও আগুন দিয়ে তৈরি। এই আগুনের থাম্বা এবং আগুনের জিঞ্জিলে তাকে জাহান্নামের ভিতরে পেঁচিয়ে বেঁধে রাখা হবে, যাতে সে পালাতে না পারে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যদি কোনো মানুষকে দাঁড়িয়ে থাকতে বলে, তার এক পা এখান থেকে তোলার ক্ষমতা আছে? আছে? নাই। তা আল্লাহ যদি কোনো মানুষকে বলে এইখানে দাঁড়া, সে আর চলতে পারবে? পারবে না। আল্লাহ যদি কোনো মানুষকে বলে তুমি চলতে থাকো, কেউ দাঁড় করাতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কথা বললেই হতো যে তোমাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবো, দরজা লাগিয়ে দেবো, ভিতরে তোমরা জ্বলবে। আল্লাহ তারপর আবার বলছেন তোমাদের ধরে বেঁধে রাখবে। বেঁধে রাখবে কেন? বেঁধে রাখার প্রশ্ন আসবে কেন? আল্লাহর হুকুমেই তো সবকিছু হয়, বেঁধে কেন রাখবে? দেখবেন গ্রামে যদি কোনো চোর যদি ধরা পড়ে না, মানে ছেঁচড়া চোর, যেগুলো মোবাইল চোর, কারো মুরগি চুরি, বদনা চুরি, লোটা চুরি, এসব চোর আছে না? আছে। সাইকেল চুরি, এরকম চোর যখন ধরা পড়ে, তখন দেখবেন ল্যাম্প পোস্টে গ্রামের ইয়াং ছেলেরা সব বাঁধে। আর গ্রামের ভিতরে যে একটু প্রভাবশালী মানুষ বা রাজনৈতিক কোন দলের হালকা একটু ছোটখাটো নেতা, ও এসে কি বলে, দেখি কোন শালা তোর হাত খুলতে পারে আজকে। বলে কি বলে না? এই ভাষাটাই বলে, দেখি তোর কোন বাপ এ হাত খুলতে পারে। গালাগালি দিয়ে বলে কি বলে না? বলে। তার মানে কি, ও নিজের ক্ষমতা দেখাতে চায়, আমি এলাকার কত বড় টিএমসির নেতা দেখ। কি বলছি বুঝতে পারছেন না? তা বুলডুজার দিয়ে যারা লকডাউনে মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ নরেন্দ্র মোদী নেতৃত্বে ভাঙা হয়েছে, ওদের কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলছেন খুজু ফাগুল্লু, স্বৈরাচারী, অত্যাচারী, এদেরকে কিয়ামতের মাঠে ধরা হবে আর পিছন দিক দিয়ে হাত বাঁধা হবে। সুম্মা জাকিম সল্লু, হিচড়াতে হিচড়াতে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। আর জাহান্নামে থাম্বায় বেঁধে দিয়ে বলবে, ক্ষমতা ছিল বলে বুলডুজার দিয়ে বাবরি মসজিদ ভেঙেছিলে, তুমি একটা দেশের মসনদে বসে। কদিন আগে খুব দিলীপ বাবু লাফালাফি করছিল না পশ্চিম বাংলাতে, পার্টি থেকে গ্যারেজ করে ঢুকিয়ে দিয়েছে, করছিল না? জিততে পারলেই, মুখ্যমন্ত্রী হলে আগে সব মসজিদ ভেঙে দেবো, সব মাদ্রাসা বন্ধ করে দিব, এই করবো, এনআরসি করবো, তাড়িয়ে দেবো, এই করবো সেই করবো, সব বলছিল কি বলছিল না? আল্লাহ বলছে এই রকম লোকদের সব হাত বেঁধে দিয়ে বলবো, দেখি তুমি তো বড় কমরেড ছিলে, তোমার সেই লোক জনগণ সব ডাকো, দেখি কার ক্ষমতা আজকে তোমার এখানে হাত খুলে দেখাবে। কি বলছি বুঝতে পারছেন? ক্ষমতার মালিক কে? আল্লাহ।
আমি আপনাকে কয়েকটা পাপের কথা বলবো। আচ্ছা বলুন তো, আমি আপনি কেউ জাহান্নাম যেতে চাই? কেউ চাই? চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার শেষ উপায় বলেছেন, শেষ উপায়, নিঃস্ব, কিচ্ছু নেই, বোবা, অন্ধ, ল্যাংড়া, কোন প্রকার জাহান্নাম থেকে বাঁচতে পারছে না একটা লোক, তারপরেও নবীজি বলছেন ইত্তাকুন নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ বিশেককে তামারিন, খেজুরের একটা টুকরো বা খেজুর খাওয়ার পরে যে আঁঠিটা থাকে, ওই আঁঠিটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এটা এত খাতারনাক একটি জায়গা, এত খাতারনাক একটি জায়গা। এই 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 তোমরা রাস্তায় কথা বলছো কেন? খুব বদমাশ ছিল তোরা। বসো, আর না চলে যাও তুমি। আচ্ছা এদিকে ফিরুন, এদিকে ফিরুন। আপনাকে এবার আমি বলে দিচ্ছি কয়েকটা পাপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়ে বলছেন যে এই লোকেদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ সিরিয়াল করেছেন। এখন সেই সিরিয়ালে আমি মমতাজুল ইসলামও ঢুকে যেতে পারি। আমার পাশে আছেন সেলিম ভাই, আমার বন্ধু মানুষ, আল্লাহ না করুক, তারপরেও বলছি এই গুণগুলো যদি ওনার ভিতরে থাকে উনিও বিপদে পড়ে যাবেন। তারও পাশে আরেকজন আমার